পদ্মা সেতুতে যোগ হলো আরও একজোড়া ট্রেন। এর মধ্য দিয়ে খুলনা রেল সেবায় উন্মোচন হলো নতুন দ্বার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে 4.5 ঘন্টায় ঢাকায় পৌঁছেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি পৌঁছানোর আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্রিফিংয়ে রেলপথ উপদেষ্টা বলেন, ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব নয়। দীর্ঘদিন ভর্তুকি আর দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 2022 সালের 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরের বছর 10ই অক্টোবর রেল চলাচল শুরু হয়। তবে তা ছিল পদ্মার পার হয়ে ভাঙা পর্যন্ত। এরপর থেকেই নতুন এই পথে আরামদায়ক, নিরাপদ আর কম খরচে স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7 থেকে 8 ঘন্টা লাগলেও নতুন এই রুটে 112 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার এটা দূরত্ব এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস। মঙ্গলবার সকালে 553 জন যাত্রী 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ এবং একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি ও স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশি। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীরও। এদিকে খুলনা থেকে মাত্র 4.5 ঘন্টায় 378 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় আসে ট্রেনটি। খুশি সাধারণ যাত্রীরা এবং সময় খুব কম লাগবে, এই জন্যই আমাদের যাওয়া। আরও প্রথম দিনে যাত্রী হতে পারা তো আরো অনেক ভালো লাগার। স্টেশনের সামনেই, সো এটা আসলে আমার জন্য এত একটা উপকারী বিষয় হয়েছে। যারা অফিসে কাজ করে বা ঢাকাতে যে কোনো প্রয়োজনে আসবে, তারা সকাল সকাল এসে আবার দুপুরের ভিতর বা সকালবেলাতে আবার তারা ব্যাক করতে পারতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যাত্রীদের স্বাগত জানাতে ও নতুন 2 জোড়া ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন ছিল কমলাপুর স্টেশনে। এ সময় অপব্যবহারের জন্য রেলওয়ের দুরবস্থা অভিযোগ করে রেলপথ উপদেষ্টা আর ভর্তুকি দেয়া হবে না বলেও জানান। রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, একটি কারণ হচ্ছে অপব্যয়। রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। জোড়া ট্রেনের একটির নাম জাহানারাবাদ, অন্যটির রূপসী বাংলার নামকরণ করা হয়েছে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেন, আর রাত 8টায় ঢাকা ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত 12:15টায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।